নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি বেঙ্গলি স্টাইল মটরের ঘুগনি। ব্রেকফাস্টে বা ডিনারে লুচি, রুটি, পরোটার সঙ্গে এই সুস্বাদু ঘুগনি বানিয়ে পরিবেশন করা যায়। এখানে 250 গ্রাম মটর ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ঘুগনির মটর 7-8 ঘন্টা কিংবা ওভারনাইট জলে ভিজিয়ে রাখতে হবে। এবার এই জলে ভেজানো মটরটা একটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। প্রেসার কুকারে মটর সেদ্ধ করে নিলে মটর সেদ্ধটাও ভালো হবে আর সময়ও বাঁচবে। এতে আধা চামচ নুন ও আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 5-6টা সিটি দিয়ে নেব। 5-6টা সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। মটরগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে, একদম গলে যায়নি। মটরগুলোকে এভাবেই সেদ্ধ করতে হবে। ঘুগনির গ্রেভি বানাবার জন্য নিয়ে নিয়েছি 2খানা টমেটো, 2টো পেঁয়াজ, 1খানা রসুন। সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঘুগনিতে ফোড়ন দেবার জন্য নিয়েছি আধা চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়াও যে কোনো রিফাইন তেলেই ঘুগনি বানানো যাবে। তেলটা গরম হলে ফোড়ন দেব আধা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলে এতে কুচনো টমেটো অ্যাড করে দিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। পেঁয়াজ টমেটো ভাজা হতে হতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোটো জার নিয়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এতে 1 ইঞ্চি পরিমাণ আদা ও 1 মুঠো রসুন অ্যাড করে দিলাম। 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই মশলার মিশ্রণটা ভাজা পেঁয়াজ টমেটোর মধ্যে ঢেলে দিলাম। এতে আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। মিক্সি জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না। এবারে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা বেশ কিছুটা সময় কষিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে জল শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। তবে এটা এখনও আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে সময় নিয়ে কষাতে কষাতে মশলা থেকে খুব সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ঘুগনির মটরটা এবারে ঢেলে দিলাম। এবারে মশলার সঙ্গে মটরটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঘুগনিটা এখন বেশ ঘন আছে, এতে সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। 1 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবারে হাই হিটে ঘুগনিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঘুগনি ঠান্ডা হলে বেশ ঘন হয়ে যায়। ঘুগনির ঘনত্বটা বুঝেই জল অ্যাড করতে হবে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। রান্নার সময় নুনটা অবশ্যই চেখে দেখতে হবে। নুন কম মনে হলে প্রয়োজনে নুন অ্যাড করে দিতে হবে। কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এইভাবে শেষের দিকে লঙ্কা অ্যাড করায় কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। আধা চামচ মতো গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। ঘুগনিটা এখন দেখে একটু পাতলা মনে হলেও ঠান্ডা হবার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। গ্রেভিতে এর ফ্লেভার চলে এসছে, এখন আর এগুলোর কোনো প্রয়োজন নেই। ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই ঘুগনির স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। তবে ধনেপাতা কুচি পছন্দ না করলে অ্যাড না করলেও চলে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু বেঙ্গলি স্টাইল মটরের ঘুগনি। স্কুল, কলেজ কিংবা অফিসের লাঞ্চ বক্সে টিফিন হিসাবেও এই ঘুগনি দেওয়া যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।